বাদশা ঔরঙ্গজেব বলল, আরবের মধ্যে যখন মাজার নাই আমিও মাজার ভেঙে দিব। এবার বেরাদার, এবার বাদশা ঔরঙ্গজেব সেনাপতিকে অর্ডার করলো, ও সেনাপতি শোনো গো, আজকে ভারতবর্ষে যত মাজার আছে চলো সৈন্যদের দিয়ে মাজারগুলোকে গুঁড়ে দিব। এবার সেনাপতি বলল, হুজুর, জগতের মধ্যে এই ভারতবর্ষ একটা দেশ, যে দেশে কোনো পয়গম্বর আসে না, যে দেশে কোনো পয়গম্বরের আবির্ভাব ঘটে না, যে দেশে আল্লাহর বলি আসিয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জিনাকে গরিবে নামাজ উপাধি দেওয়া হয়েছে, উনি ভারতবর্ষে আসিয়া একটা নয়, দুইটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 90 লক্ষ মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাজারটাকে আপনি কেমন করে ভাঙবেন? হুজুর গো, এই ভুল জীবনে আপনি করিয়েন না। বাদশা ঔরঙ্গজেব বলল, শোনো রে, আজকে যারা আল্লাহর ওলি হয়, আজকে যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যে কথা বলে, ও তো মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে, এখন তো তার ক্ষমতা নাই, পাওয়ার নাই, তার কোনো ঐতিহ্য না, অতএব মাজার ভেঙে দিলেই বাকি, আর মাজার রেখে দিলেই বাকি। সেনাপতি বলল, হুজুর গো, এই যে কথাটা বললেন, এই কথাটা বাস্তবায়ন হবে না, কারণ আমার আল্লাহ বলেছে, যারা মুমিন হয়, যারা মুত্তাকিন হয়, যারা সালেহ হয়, যারা শহীদ হয়, যারা অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে, যারা আপনার মুমিনত্ব অর্জন করে, তারা জীবনে কোনোদিন মরে না। বাদশা ঔরঙ্গজেব বলল, শোনো রে, তোর কথা যদি সত্যি হয়, আমি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাব, যাওয়ার পরে আমি সালাম দিব, সালামের উত্তর যদি পেয়ে যায় মাজার আমি ভাঙবো না, আর সালামের উত্তর যদি আমি না পাই মাজার কিন্তু রাখবো না। সেনাপতি বলল, হুজুর গো, আপনার মনে যখন এটাই সাধ, এটাই বাসনা, চলেন এক্ষুনি গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নি। বাদশা ঔরঙ্গজেব সৈন্যদের নিয়ে সেনাপতি